আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো 2-3 দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার মন মানসিকতা ভালো নেই। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারেন। তো আজকে ভাবলাম, আজকে 2-3 দিন পর আপনাদের সাথে আর কি একটু কথা বলতে বসলাম। তো কথা হইল কি, আজকে সকালবেলায় উঠে ঘুম থেকে একটা দুঃখ সংবাদ পেয়ে আর কি ঘুম ভাঙলো। সংবাদটা হইল কি যে বাহির থেকে একটা আমার ফোনে ফোন আসলো। সকালবেলা আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার জায়গাটা নিয়ে। তো যাব, সেখানে এমন সময় এমন একটা ফোন আসছে যে আমার স্বামীর দিয়ে আর কি নাম্বার দিয়ে, তো স্বামীর ইমো নাম্বার দিয়ে আর কি ফোন আসছে। ফোনটা হইল যে সে বলতেছে ফোন করেই, যে ফোন দিল পরে কেটে দিছে, ফোনটা দিয়ে করার পরে কেটে দিছে। আমি সাথে সাথে উঠে তাকে ফোন ব্যাক করছি। ব্যাক করার সাথে সাথে শুনি কি ফোনের আওয়াজ আসতেছে পুলিশের গাড়ির। তো আমি হঠাৎ হতভম্ব হয়ে আর কি তাকে কল করি। আবার কল করার পরে কলটা কেটে দেওয়ার পরে দেখতেছি সে মেসেজ লিখতেছে। তো দেখলাম সে প্রথম মেসেজেই লিখলো, আমাকে পুলিশ ধরছে, আমাকে এই মুহূর্তে কোনো কল দিও না, আমি যা বলতেছি আগে মনোযোগ দিয়ে শুনো কি বলি। তারপরে আর কি আমি তো হঠাৎ কি বলবো, আমি একদম আশ্চর্য হয়ে গেলাম যে এমন কি হইলো, আবার কি কারণে হঠাৎ কিভাবে কি হয়ে গেল, আমার স্বামীকে কিভাবে পুলিশে ধরলো। তো আমি আশ্চর্য হয়ে গেলাম। তাকে শুধু বললাম কেমনে কি হলো। তো সে বলল যে তুমি চিন্তা করো না, আমি তো ঘরে শুয়েছিলাম, আমার সাথে সাথে আরও 12 জনকে পুলিশ ধরছে। তো পুলিশের হাতে যদি এখন কিছু টাকা দেওয়া যায় আর কি, তো টাকা দিলে নাকি এখনই ছেড়ে দিবে। তো তোমাকে একজনের নাম্বার দিতেছি, তার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে আমাকে আর কি কি বলে যে টাকাটা পাঠাও। তো আমাদের এখানের 1000, তোমাদের ওখানে বাংলাদেশের 35,000 টাকা, তুমি এক্ষুনি আমাকে পাঠাও। তারপরে দেখলাম সে আমার জামাই একটু মেসেজ করতে একটু লেট হয় আর কি, আস্তে ধীরে লেখে। তো যে মেসেজ করতেছে তাড়াহুড়া করে মেসেজ লিখতেছে, আর মেসেজের মধ্যে আমার জামাই যেভাবে লেখে সেভাবে না, দুই একটা কথা মিল খায় না। তারপরে আমি সেটা বুঝলাম। তারপরে আমার বোন বাসায় আসছে কালকে। তো আমার বোন বাসায় আসছে, আমার বোনকে বলল আমার মা ডেকে যে এমন এমন ঘটনা হয়েছে। তো আমার বোন বলল এত তো মেসেজ করতে সময় দেয় না পুলিশের, বাহিরের পুলিশ যদি ধরে আর কি, তো পুলিশ মাত্র একটু হইলেও আর কি রিকোয়েস্ট করার পরে একটু শুধু ফোন করে আমাকে পুলিশ ধরছে, আর কোনো কথাই বলা যায় না। আর কীভাবে টাকা চাইতেছে, কিভাবে কি, এটা হয়তো অন্যজন করাইতেছে। তো ভিডিওটার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা করার মানে কি সবাই উপকৃত হবেন, কেউ কেউ জেনে থাকলে সবার কাজে লাগবে। আর ভালো হইলে বলবেন, খারাপ হইলেও বলবেন, সবার সাথে হয়েছে কি না এমন কোনো দুর্ঘটনা জানাবেন। আমি বলে দিলাম, একমাত্র কারণ হয়েছে সবাই সতর্ক হবে। তো এই জন্য আর কি আমার বোন বলার পরে আমি একটু সাহস পাইলাম। পরে আমি আমার জামাইকে আবার ফোন করি ভিডিও কল, সে ভিডিও কল ধরে না, কেটে কেটে দেয়। তো কেটে দেওয়ার পরে আর কি আবার দিলাম, তো ধরে না। এখন কি করব, সে শুধু বলে গাড়ির শব্দ শোনায় পুলিশের গাড়ির, আর সে শুধু বলে আমাকে ফোন দিও না, টাকা পাঠাও তাড়াতাড়ি। নাম্বারও দিছে। তো সবগুলো মেসেজ আমি রাখছি, নাম্বারও রাখছি, আপনাদের মাঝে শেয়ার করব, দেখবেন। নাম্বার থেকে বিরত থাকবেন। আর যাদের যাদের এমন আর কি কোনো দুর্ঘটনার কথা বলে আর কি ফোন আসে বাহির থেকে, আগে জামাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের করার পরে স্বামী যদি বলে বুঝবেন যে হ্যাঁ অবশ্যই বিপদে পড়ছে। আর স্বামীর ভিডিও কলে দেখবেন তার সাথে অডিও কলেও কথা বলে, কিভাবে জানি তারা কথা আর কি মিলিয়ে, মনে করেন কথা কিভাবে মিলিয়ে যাতে বলে। আমাকে একটা ভয়েসও দিছে, তো আবার মেসেজে করছে, অনেকগুলো মেসেজ করছে। তো আমি আল্লাহ বাঁচাইছে। কিছুদিন আগেও দুর্ঘটনা, প্রায় 5-6 মাস আগে আমার সাথে এমন হয়েছে, তখন আমি আর বুঝতে পারি নাই। না বুঝার কারণে আমার ফোনের ভিতরে টাকা ছিল 10,000 টাকা। তো ওই টাকাটা আমি হ্যাকারদের আর কি পিনকোডটা বলে দিছি না বুঝার কারণে। তো আমি তো আগে সতর্ক। তারপর আমার জামাই বলছে কোনো কিছু হইলে আমাকে আগে ফোন দিবা। তো আমি যদি আজকে তার বিপদের কথা শুনে
এক মিনিটের জন্য আর কি একটু ঘাবড়ে গেছিলাম, পরে সেটা ঠিক হয়েছে। তো পরে আর কোনো কিছুই করি নাই। তো তারপরে আমি হ্যাকারদের 3টা কথায় আর কি 3বার 3টা কথায় তাদের সাথে একটু বকাবকি করছি আর কি, একটু বকা দিছি। তো সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। তো ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটির সাথে থাকবেন, পুরো ওয়াচিং করে দেখবেন। সবাই জানেন আমি একটু সমস্যার মধ্যে আছি বাড়িঘর নিয়ে, এখন তুই যাই ঝামেলা শেষ হয়নি, তারপরে আবার এমন একটা দুর্ঘটনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন যাতে আপনার বোন একটু ভালোভাবে থাকতে পারে। আর বোনটা কি পরিবেশে থাকি আপনাদের দেখাইতেছি। তো বালি সিমেন্ট বাহিরেই আর কি, ইটা আর বালি বাহিরেই পড়ে রয়েছে। তো কীভাবে কি করব মাথায় নেই আর কি, আমি অনেক নানান টেনশনের মধ্যে আছি। তারপরে আর কি এমন দুর্ঘটনা, তো কি করব মাথায় কিছুই আসে না, বিপদ যেন আমাকে ঘিরে রাখছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে সুযোগ করা দেখার জন্য, কারণ সবারই উপকার আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর রান্নাবান্নার ভিডিও আর দিতেছি না, কথা বলে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। কলিজারা পুরা ভাইয়ারা দেখেন, এই যে হ্যাকাররা কি বলছে আমার জামাই হয়ে আর কি আমাকে বলছে এগুলো কথা। আর আমি এই যে টিনগুলো ইটা দিয়ে ঢেকে রাখছি, নষ্ট হয়ে যাইতেছে। দেখেন কি সমস্যার মধ্যে আছি। হ্যাকাররা এক একটা প্রশ্ন করতেছে, আমি শুধু 2টা অক্ষর আর কি 2বার ফোন করছি। তো আমি পরে বকা দিয়ে দিছি, তারা আর করে নাই। তারা বুঝতে পারছে, আমি বুঝার পরে তাদেরকে যে বকছি তারাও বুঝতে পারছে যে এখানে আর কোনো কাজ হবে না। তো সবাই সতর্ক থাকবেন, কেউ ফোন করলেই কোনো টাকা পয়সা দিয়ে দিবেন না, আগে জামাইয়ের সাথে কথা বলবেন, বুঝবেন। তো এই যে দেখেন পরিবেশ কেমন, পরিবেশের জন্য আর কি ভাবছিলাম এগুলো উলুটপালুট করে রাখছি, ঘরের সব জিনিসপত্র ঘর ঠিক করব, আর ঠিক করা হইল না। তো কেমনে কি করব, এভাবেই আসি আর কি। এভাবে মানুষ থাকতে পারে বলেন? এইখানে যে সব কিছু বাহিরে রাখছিলাম আমি এই ঘর থেকে, আর এই ঘরের খাটও খুলে ফেলছিলাম, কালকে রাতে আবার খাটই করছি। এই যে ছেলের ঘরটা এইভাবে পড়ে রাখছে, ভাবছিলাম আস্তর করব, ঘরটা বিটিটা উঁচা করব, ঘরটা ঠিকঠাক করব। তো সেটা আর হইল না। সব আমার পাশে থাকবেন।